মার্কো জেনসেন যখন কলকাতা নাইট রাইডার্সে লাস্ট ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে বোল্ড করলেন, তখন প্রীতি জিন্তা আনন্দে একেবারে আত্মহারা। তাকে দেখে মনে হচ্ছিল যে পাঞ্জাব কিংস আইপিএল এ আসলে চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর তিনি খুশিতে পাগল হবেন না কেন? কে ভেবেছিল যে এই ম্যাচ পাঞ্জাব জিতবে? তারা প্রথমে ব্যাট করে মাত্র 111 রান করে অল আউট হয়ে গিয়েছিল এবং তখন সবাই ধরে নিয়েছিল যে শিওরলি ম্যাচটা জিতে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তখন ইনফ্যাক্ট সবাই ভাবছিল যে 14.1 ওভারে যদি 111 রান তারা করে ফেলতে পারে কেকেআর, তাহলে তারা পয়েন্ট টেবিলের টপে চলে যাবে, 1 নম্বরে চলে যাবে। এবং কেকেআর আসলে সেটা করে দেখাতে পারবে কিনা, কে ভেবেছিল যে এই ম্যাচ কলকাতা আসলে হারবে? সেটাই ঘটেছে এবং ঘটেছে, যার কারণে তার নাম হচ্ছে ইউজবেন্দ্র চাহাল। ম্যাচের দৃশ্যপট চিত্রপট একাই তিনি পরিবর্তন করে দিয়েছেন। 3 ওভার বল করে তিনি 12 রান দিয়ে 4টা উইকেট নিয়ে নেন। চতুর্থ ওভারে এসে তিনি 16 রান দিয়েছিলেন এবং চতুর্থ ওভারে আন্দ্রে রাসেল তাকে 2টো ছক্কা মেরে ম্যাচটা জমিয়ে তোলার ইঙ্গিত দিয়েছিল ঠিকই, কিন্তু শেষমেশ আন্দ্রে রাসেল তিনি আর পারলেন না, তিনি হেরে গেলেন এবং কেকেআরও আসলে হেরে গেল। এবং পাঞ্জাব একটা রেকর্ডও ডেফিনেটলি করে ফেললো। এর আগে আইপিএল এ সর্বনিম্ন রান ডিফেন্ড করার যে রেকর্ডটা ছিল সেটা ছিল হচ্ছে আরসিবির। 2013 সালে আরসিবি 106 রান করে চেন্নাই সুপার কিংসের এগেনস্টে ম্যাচ জিতেছিল সম্ভবত 24 রানে, এবং তার 2 বছর পরে পাঞ্জাবও 106 রান করে ম্যাচ জিতেছিল ওই আরসিবির এগেনস্টে। সেই হিসাবে এটা হচ্ছে দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে জেতার রেকর্ড পাঞ্জাবের। সো যেমনটা বলছিলাম যে এখনকার আইপিএল মানেই হচ্ছে 200, 250, 260, 270 রান, তারপরেও আসলে দলগুলো ম্যাচ জিতে পারে না। পাঞ্জাবের কথাই আপনি চিন্তা করুন, পাঞ্জাব লাস্ট যে ম্যাচটা খেলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে, সেই ম্যাচে পাঞ্জাব প্রথমে ব্যাট করে 245 রান করেছিল। 245 রান করে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে পাঞ্জাব ম্যাচ হেরেছে 8 উইকেটে। সেই ম্যাচে তারা মানে দাঁড়াতে পারেনি সানরাইজার্সের কাছে, আর সেখানে তারা এবার 111 রান করে কেকেআর এর বিপক্ষে ম্যাচটা জিতে নিল। এবং একটা সময় কেকেআর এর রান ছিল 63, 3 উইকেট হারিয়ে। তো সেইখান থেকে সবাই ভেবেছিল যে অনায়াসে রানটা আসলে করে ফেলবে কেকেআর। 63, 3 উইকেট, 111 রান তারা করতে নেমেছে, কিন্তু তারপরে টপ উইকেট পড়ে গেল এবং 32 রানের ভিতরে 7 উইকেট হারিয়েছে কেকেআর। বলা যায় যে অবিশ্বাস্যভাবে তারা আসলে এই ম্যাচটা হেরে গেছে এবং পয়েন্ট টেবিলের একে যাওয়ার সুযোগটা তারা হাতছাড়া করেছে। সো ইউজবেন্দ্র চাহাল 4 ওভারে 28 রান 4 উইকেট, তিনি আসলে ম্যাচের ভাগ্য লিখে দিয়েছেন। এছাড়া মার্কো জেনসেন 3.1 ওভারে 17 রানে 3 উইকেট নিয়েছেন। সো এই দুজনের পারফরমেন্স দুর্দান্ত ছিল, কোনো সন্দেহের ব্যাপারে নাই। বাট আর্শদীপ সিং এর 3 ওভারও ভাইটাল ছিল, তিনি মাত্র 11 রান দিয়েছেন এবং একটা উইকেট নিয়েছেন। আর প্রথমে ব্যাট করেছে পাঞ্জাবের ভেতরে সর্বোচ্চ 30 রান করেছেন প্রভসিমরন সিং। এছাড়া উল্লেখযোগ্য তেমন কিছু নাই। কেকেআর এর হর্ষিত রানা 3 উইকেট নিয়েছেন, বরুণ চক্রবর্তী 2 উইকেট নিয়েছেন, সুনীল নারিন 2 উইকেট নিয়েছেন এবং কেকেআর এর রাঘুবংশী 37 রান করেছেন 28 বলে, তিনি হাইয়েস্ট রান করেছিলেন। যাই হোক, একটা লো স্কোরিং থ্রিলার আসলে হয়েছে এবং ম্যাচটা জিতেছে পাঞ্জাব। মানে হাই স্কোরিং ম্যাচে উত্তেজনা বেশি থাকে, কিন্তু লো স্কোরিং ম্যাচে উত্তেজনা অনেক সময় দেখা দেয়। এই ম্যাচটাতে তেমনই হয়েছে, যে কারণে আসলে প্রীতি জিন্তা আনন্দে আত্মারা হয়েছিলেন।